বাবা আমাদের সম্পর্কের কথা জেনে ফেলেছে। সে কোনোদিনই আমাদেরকে মেনে নিবে না। যে সম্পর্কের কোনো পূর্ণতা নেই, সে সম্পর্ক রেখে কি লাভ? তার থেকে বরং আমরা সম্পর্কটা শেষ করি। আপনাদের এখানে নাকি নতুন একজন কর্মচারী এসেছে, খুব ভালো কাঠের কাজ করে। এই কর্মচারী না, একজন শিল্পী, শখের শিল্পী। দাঁড়া, ডেকে দিতেছি। আপনি? ও, আপনি সে ব্যক্তি যার হাতের ছোঁয়ায় কাঠও নাকি কথা বলে। আসলে আমার বাবার জন্য একটা ইজি চেয়ার বানাতে হবে। সামনে ওনার জন্মদিন, তাই একটা ইজি চেয়ার গিফট করবো। বানিয়ে দিতে পারবেন? পারবেন বানিয়ে দিতে? ঠিক আছে, আজকের মধ্যে কাজ শুরু করে দিব। শুক্রবার পাবেন। আপনি কি সবসময় মাথায় ফুল পরেন? কেন, ফুল আপনার পছন্দ না? একদম না, তবে আপনি পরলে সুন্দর লাগে। আর এই চেয়ার বসে এমন ভাবে লাগছেন, মানে খাওয়া দাওয়া সব বাদ দিয়ে দিবেন। আরে এটা জানতেন অর্ডার না, এটা একটা স্পেশাল অর্ডার। আমরা কি কইছে যে চেয়ারটা স্পেশাল? চেয়ারটা স্পেশাল না, যে মানুষটা অর্ডার দিচ্ছে সে মানুষটা স্পেশাল। কিসলো, চেয়ার রেডি হয়েছে? হ্যাঁ বাবা, রেডি আছে। তাহলে চেয়ারটা দাও। আরিয়ান ভাই, আরিয়ান ভাই, আরে দেখেন কি আইছে। আপনি কেমন আছেন? ভালো, চেয়ারটা দেন। চেয়ার তো আজকে রেডি হয়নি, কালকের মধ্যে হয়ে যাবে। কিন্তু কিসলো যে বললো চেয়ার রেডি হয়ে গেছে। কিছু কি জানে, এখনো একটু কাজ বাকি আছে, কাজের মধ্যে শেষ হয়ে যাবে। কালকে যেন আর মিস না হয়। আব্বাকে আজকে সারপ্রাইজটা দিতে পারতাম। একদিন হেসে হওয়াতে যদি কোনো শাস্তি দিতে চান, আমি মাথা পেতে নিব। শাস্তি তো দেয়াই উচিত, কি বলিস? হ্যাঁ, তুই ঠিকই বলতেছিস। আচ্ছা, সারা রাত চিন্তা করে তারপর আপনারা জানাবো কি শাস্তি আপনার। আপনি যে শাস্তি দিবেন আমি রাজি। আসি। তুই কি তাকে সত্যি শাস্তি দিবি নাকি প্রেমে করছিস বলতো? কতদিন ধরে আমার পেছন পেছন ঘুরছে। আমি ভেবেছি কি আমি কিচ্ছু বুঝি না। তোকে যেন দেখে প্রেমের চাহানি ছাড়া আর কিচ্ছু না। দেখেছিস, এখনো চেয়ারটা দিল না। ইচ্ছা করে দেরি করছে যাতে আমি বারবার তার দোকানে যাই। বাবা কি প্রেম! ইজি চেয়ারটা বাবা খুব পছন্দ করেছে। চেয়ারের টাকাটা। টাকা লাগবে না। আপনি কি ভেবেছেন টাকা না নিলে আপনি আপনার শাস্তি থেকে বেঁচে যাবেন? শাস্তিটা কি বলে ফেলুন। প্রতিদিন যেখানে আপনার মোটরসাইকেলটা নষ্ট হয়ে যায় সেখানে কালকে বিকেলে চলে আসবে, তখন বলবো। আপনাকে বেশিক্ষণ অপেক্ষা করালাম? না ঠিক আছে, আমার শাস্তিটা কি যদি বলতেন। এত অস্থির হচ্ছেন কেন? ভালোবাসলে এত অস্থির হতে হয় না। আপনার সাহস অনেক বেশি, তাই না? প্রতিদিন আমার পিছু নেন। আপনি কি ভেবেছেন আমি রাজি হয়ে যাব? এত সহজে পটে যাব? এত সহজ না। কি ভয় পাচ্ছেন? জি না, ভয় পাচ্ছি না। বাহ, প্রেমিকদের মতন কথা। প্রেম করলে আসলে এত ভয় পেলে চলে না। যাই হোক, আপনার শাস্তিটা বলেই ফেলি। তার আগে একটা প্রশ্নের উত্তর দিন। ভালোবাসেন? তাহলে আপনার শাস্তি হচ্ছে আগামী 1 সপ্তাহ আপনি আমার পিছু নিতে পারবেন না। আমাকে ভালো না বেশে আপনার থাকতে হবে। এরপরেও যদি আপনি দেখেন আমাকে না ভালোবেসে না দেখে থাকতে আপনার অশান্তি লাগছে, তখন আমি আপনার জন্য এখানে অপেক্ষা করব। আপনি এসে আমাকে সরাসরি প্রপোজ করবেন। কিভাবে করবেন সেটা আমি জানি না। গেলাম।